আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন সবার প্রতি আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে। পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ এই অধ্যায়টি 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি এবং সমমান দাখিলি পরীক্ষার্থীদের জন্য অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিব। আজ এই স্থির তড়িৎ প্রথম পর্বে আমি যশোরপুর 2017 সালের অঙ্কটি সমাধান করব। আমাদের অঙ্কটি হলো অসীম হতে প্লাস 5C আদান এ ও বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে কৃতকাজ যথাক্রমে 200 জুল এবং 300 জুল। গ এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল কত? গ নম্বর হলো এ ও বি কে তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে? তাহলে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল, দ্যাট মিনস আমরা সবসময় এ কে আদান ধরবো Q1, বি কে আদান ধরবো Q2। তাহলে এ বিন্দুর আদান Q1 সমান 200 কুলম এবং বি বিন্দুর আদান Q2 সমান 400 কুলম। এ ও বি এর মধ্যে দূরত্ব কত? আর সমান 10 মিটার। আর কে একটা কুলম্বের ধ্রুবক, এই মানটা আমরা জানি মুখস্থ 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। তাহলে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল, বল মানে কি এফ সমান কত এটা আমরা বের করব। তাহলে আমরা জানি এফ সমান কে × Q1 × Q2 বাই আর স্কয়ার। কে এর মান কত? 9 × 10⁹ গুণ Q1 এর মান হলো 200 এবং Q2 এর মান হলো 400, আর এর মান কত? 10। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে 9 × 10⁹, 4 দেখুন 8, 4টে 0, 10 এর উপর স্কয়ার করলে 100, 100 দিয়ে এটা কাটলে হলো 800, 800 দিয়ে গুণ করলে হবে 72 × 10⁻11। এখন যখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এক ঘর পরে দশমিক দিব তখন 10⁻12 নিউটন। তাহলে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল হলো 7.2 10⁻12 নিউটন আনসার। ওকে, এখন আমরা দেখব খ নম্বর, এ ও বি কে তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে? তাহলে এ বিন্দুর ক্ষেত্রে দেওয়া আছে, দেখো 5 কুলম আদান, 5 কুলম আদান এ ও বি বিন্দুর ক্ষেত্রে। এ বিন্দুর ক্ষেত্রে 5 কুলম আদান এবং বি বিন্দুর ক্ষেত্রেও 5 কুলম আদান। এ বিন্দুর ক্ষেত্রে দেওয়া আছে 200 জুল। তাহলে কাজে রাখো কি? জুল। তাহলে আমরা ইলেকট্রন ডাবল সমান 200 জুল এবং কিউ আমি বলছি এ প্লাস 5 কুলম আদান এ বিন্দুর ক্ষেত্রে এবং বি বিন্দুর ক্ষেত্রে। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে কিউ সমান 5 কুলম, ডাবল সমান 200 জুল। তাহলে আমরা লিখতে পারি বি সমান কি? W/Q। তাহলে W মান কত? 200 এবং কিউ এর মান কত? 5। 5 দিয়ে 200 ভাগ করলে কত? 40 ভোল্ট। সেম বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে কিউর মান কত? 5 এবং W মান কত? 300। এই যে W মান 300 এবং কিউর মান হলো 5। বি সমান W/Q। 5 দিয়ে 200কে ভাগ করলে 60 ভোল্ট। এখন আমরা জানি ইলেকট্রন প্রবাহ সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। যেহেতু বি বিন্দুর বিভব 40 ভোল্ট, এ বিন্দুর বিভব 40 ভোল্ট এবং বি বিন্দুর বিভব 60 ভোল্ট, তাহলে ইলেকট্রন প্রবাহ এ বিন্দু থেকে বি বিন্দু দিকে যাবে। যারা আমার এই ক্লাসটি দেখছো অবশ্যই তোমাদের ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।